কুড়িগ্রাম উত্তরবঙ্গের শেষ প্রান্ত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের সীমান্ত অঞ্চল কুড়িগ্রাম, যার এক পাশে আসাম সীমান্ত, অন্যদিকে পশ্চিমবঙ্গের কোচবিহার। নদীমাতৃক আমাদের এই দেশের প্রকৃতি তার নিজের ইচ্ছায় নিজেকে রূপান্তরিত করেছে। সবুজ শস্য শ্যামলময় ভরপুর এই নৈসর্গিক অপরূপ সৌন্দর্যের জেলা কুড়িগ্রাম। ভাই, এখানে উত্তরপ্রদেশের গাড়ি, আমাদের বাংলাদেশের নাগাল্যান্ডের গাড়ি, একবার ভাবেন তাহলে। এখানকার মানুষরা বাংলাদেশের সুবিধাও পেত না, ভারতের সুবিধাও পেত না, মানে কোনো দেশের নাগরিকই না। মানে আমি প্রথম আসামে প্রবেশ করছি গাইজ। এই যে আমি কিন্তু এখন আসামে, দেখুন ইন্ডিয়া। আমি কিন্তু বাংলাদেশে দাঁড়াই এখন ইন্ডিয়ার সাথে কথা বলছি, ইন্ডিয়ার ঠাকুমার সাথে কথা বলতেছি। ওয়েলকাম কুড়িগ্রাম। এন্ড গাইজ, আমরা আছি আজকে কুড়িগ্রাম, মানে উত্তরবঙ্গের সর্বশেষ প্রান্ত। তো এখন আমরা যাব এখানকার যে ছিটমহলগুলো, এছাড়া যে বর্ডার সীমান্ত, এর এক পাশে আসাম বর্ডার, সাথে কোচবিহারের বর্ডার। ওকে, আর এটার ভিউটা দেখুন, যে কুড়িগ্রামের সেই গ্রামীণ জীবনযাপন, সাথে গ্রিন ভিউ, যে এরকমই রাস্তাঘাট আর এখানকার বসত বাড়ি। ওকে, আমার সাথে আছে সোহেল ভাই। হ্যালো, এটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম, আর সোহেল ভাই আজকে আমাদের ঘোরাবে। লেটস গো। আমরা এখন বঙ্গ সোনারহাট সেতু, এবং এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের একটা রেল লাইন ব্রিজ ছিল, বাট এখন কিন্তু আর সেটা নাই। তো ওই টাইমে কিন্তু মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরে যাওয়ার জন্য এই ব্রিজটাকে ব্যবহার করা হতো। তো এই যে দেখুন, এই যে নদীটা, রিভার, এদিক দিয়ে কিন্তু ইন্ডিয়ার আসামে যাওয়া যায়, এবং আমরা এখন সেখানেই যাচ্ছি। আপনাদের দেখাবো আসামের বর্ডার, মানে মনে হচ্ছে আমরা এখন আসামে আছি। ইন্ডিয়ান গাড়ি দেখুন, এগুলো কিন্তু সব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, না আসামের। এই যে ইউপি লেখা, উত্তরপ্রদেশের। ভাই, এখানে উত্তরপ্রদেশের গাড়ি, আমাদের বাংলাদেশের নাগাল্যান্ডের গাড়ি, একবার ভাবেন তাহলে। এই যে সব লরি কিন্তু। ও মামা, ইন্ডিয়া, ইন্ডিয়ান, এ বাংলাদেশ। এই যে দেখুন, সব পাথর আসছে। ও শিলং মানে মেঘালয়া 350 কিলোমিটার, আর ভুটান হচ্ছে 160 কিলোমিটার। এই যে, আর কোচবিহার 65 কিলোমিটার। তাহলে একবার ভাবেন যে এইখান থেকে কিন্তু খুব সহজেই আসামে যাওয়া যাবে, যদিও আমি আসামে কখনো যাই নাই। এই যে ভাইরে ভাই, এরপর আমরা চলে আসি সোনাইহাট স্থলবন্দরে। খুব দ্রুত চালু হবে ইমিগ্রেশন, তখন মাত্র 30 মিনিটেই পৌঁছানো যাবে আসামে। এখানে আসলে দেখা যায় ভারতের সব রাজ্যের বড় বড় লরিগুলো, যেমন উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা থেকে মূলত পাথর নিয়ে আসে বাংলাদেশ। তবে ইতিমধ্যে ভুটান রাজা পরিদর্শন করেছেন এই সীমান্ত কুড়িগ্রাম জেলা, ভুটানের সাথে সরাসরি ব্যবসা বাণিজ্যের জন্য। তাই বলাই যায় বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জেলা এই কুড়িগ্রাম এবার উন্নয়নের শীর্ষে অবস্থান করবে। বাড়বে কুড়িগ্রামের কর্মসংস্থান, তখন ভ্রমণ পিপাসুরাও বিনা বাধায় যেতে পারবে ভুটানে, যা কুড়িগ্রাম থেকে মাত্র 160 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর আমরা চলে আসি আসাম সীমান্তে। এই ফাঁকা জায়গাটার অর্থই হচ্ছে এখানে মানে ব্রিটিশ আমলে রেল স্টেশন ছিল, সকল ট্রেন এখানে দাঁড়াইতো। এটা হচ্ছে সোনাহাট মানে স্টেশন। এরপরে ভারতের যে আসামের অংশ, এটা হচ্ছে গোলকগঞ্জ স্টেশন। বাংলাদেশ দেখছেন, আমি কিন্তু এখন আসাম রাজ্যে, মানে এটা কিন্তু আসাম রাজ্য, এখান থেকে কিন্তু আসাম রাজ্য শুরু। একসময় বাংলাদেশ থেকে ট্রেনের লাইন ছিল আসামে যাওয়ার জন্য, মানে এটা হচ্ছে ধুবড়ি। আপনারা অনেকে শুনবেন যে ধুবড়ি জেলা, সেই ধুবড়ি, মানে এক পাশে হচ্ছে কোচবিহার, তারপরে কিন্তু ধুবড়ি। তো আমরা এখন একটু এদিকে যাব, যে কি সবুজ শ্যামল, যে আসলে দুইটা দেশ যে একই আকাশের নিচে, একই মাটির উপরে থেকেও পরিচয় আলাদা। যে আমরা বাংলাদেশি, তারা হচ্ছে ইন্ডিয়ান, তাদের মানচিত্র আলাদা, আমাদের মানচিত্র আলাদা, কিন্তু আকাশ, বাতাস, প্রকৃতি সব সেম। এখানে আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা দুইটা দেশ, মাত্র একটা কাটা তার ডিভাইড করে দিয়েছে। তো দেখুন কি সুন্দর। আর সামনে হচ্ছে একটা ব্রিজ দেখা যায় ইন্ডিয়ার, যে ইন্ডিয়ার বিএসএফ প্রায় এই ব্রিজ দিয়ে কিন্তু এখানে আসে। আর সামনে হচ্ছে একটা টেম্পল আছে, মন্দির, যে এখানে ছোট্ট একটা প্লাট ধানের জমির পাশেই কিন্তু, যেখানে ইন্ডিয়া লেখা আছে। এই গ্রামটাকে দেখুন, যে কত সুন্দর একটা গ্রাম, যে বাড়ির সাথে কিন্তু কৃষি আবাদ। এই যে সামনেই কিন্তু ইন্ডিয়া, আর এখানেও কিছু ঘর, তবে বেশিরভাগ বাড়ি ঘরগুলোই কিন্তু টিনের, যে কুড়িগ্রাম একদম সীমান্ত অঞ্চলে। আর রাস্তাটা দেখুন কি সুন্দর, ওই যে ভারত দেখা যায়, যে পুরো অঞ্চলটা একদম ভারত সীমান্তের পাশে। তো আপনারা কখনো কুড়িগ্রামে আসলে এই অঞ্চলগুলো ভ্রমণ করতে পারেন। এর তিন দিকে ভারত, আসাম, ওয়েস্ট বেঙ্গল, কোচবিহার, এই অঞ্চলগুলো, আর একদিকে হচ্ছে মানে বাংলাদেশের একটা সাইড কুড়িগ্রামের।
তো এরকম মাটির রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, যেহেতু একদম বর্ডারের পাশে। কেমন আছেন? ভালো আছে। এই যে আপনার বাড়ির এই পাশেও ভারত, এই পাশেও ভারত, জি। এই যে এত কাছে থেকে ভারত দেখতে পান, কেমন লাগে এটা? এটা দেখতে পাই, এটা অসুবিধা। অসুবিধা কেন? কেন মানে এই পাশে ও পাশে মনে করেন আটো জায়গা ভারত ভারত, অসুবিধা না। এই তো আর কি। কখনো গেছেন ভারতে বন্ধু বান্ধবীদের বাসায়? এটা আগে গেছি। আগে? হ্যাঁ। তো ওখানে বন্ধু বান্ধব নেই? আছে। তো কথা হয় না আর? হয়, ওরা পার হয়ে আসে যায়। ও মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বাড়িটা দেখছেন একদম শেষ সীমান্তে, এবং আমার সামনে হচ্ছে কাঁটাতার, পিছনেও কাঁটাতার। এটা হচ্ছে একটা ফালি হয়ে চলে আসছে বাংলাদেশের সীমান্ত। তো ওইখানকার যারা ভারতীয়, মানে এটা হচ্ছে কোচবিহার, কুচবিহার দিনহাটা। তো কুচবিহারের মানুষ হচ্ছে বিএসএফ এর কাছে আপনার যে ভোটার আইডি কার্ডটা জমা দেয় এই সাইডে ওদের যে জমিগুলো আছে চাষাবাদ করে। তখন কিন্তু তারা এই অঞ্চলটা ঘুরে এখানে আসে, মানুষের সাথে কথা বলে, এখানে পানি পিপাসু লাগলে এখানে এসে পানি খায়, এরকম একটা ব্যাপার। তো ওইখানে কোনো আত্মীয় স্বজন আছে আপনার? আছে আছে আছে, মামাতো ভাই আছে। মামাতো ভাই? জি। তো এক সময় তো হেঁটে হেঁটেই যাইতেন? হ্যাঁ হ্যাঁ, হেঁটে হেঁটে যেতাম। তো এখন তো আর না, এখন যাওয়া যায় না, তো কঠিন ব্যাপার। তার কারণ বিএসএফ যদি দেখা পায় তাহলে তো মনে করেন যে রেহাই লাগে। হ্যাঁ, এই ভয় আবার যায়, ও হঠাৎ খারাপ দিকলে মানুষ শিখলে যায়। আমরা কিন্তু এখন ভারতের রাস্তার পাশে দাঁড়ায় আছি, মানে বাংলাদেশের ভিতরে। আর এই রাস্তাটা কিন্তু ভারতের, এই যে রাস্তাটা কিন্তু কোচবিহারে চলে গেল। আর এই যে এই বাড়িটা দেখছেন, এটাও ভারতের। এই যে বাইকগুলো আসতেছে, এটা কিন্তু সব ভারত থেকে। ওই যে এটা হচ্ছে কোচবিহারে চলে গেল, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তো আমরা দেখা করতে আসছি, মানে দেখতে আসছি এই গ্রামটা আর কি। মামা আপনারা কি ভারতের? ভারতের ভারতের আপনারা? আপনাদের বাসা মানে ভারতের ভিতরে? এখন কোথায় যাচ্ছেন? দিনহাটা। এই যে আমাদের ভারতীয় মামারা সব দিনহাটায় যাচ্ছে, সব ভারতের কিন্তু। আমার ভিডিও দেখেন? ও আমার ভক্ত পাই গেছি, এই দেখেন ভক্ত পাই গেছি আমার। ওকে দাদু, ওকে, আল্লাহ হাফেজ। ওই যে ভারতের ছেলেরা এখানে। আচ্ছা, এই বাড়ি তো তোমাদের না, ভারতের না? আর আমাদের বাংলাদেশ, ওইটা বাংলাদেশ না? হ্যাঁ, ওইটা হচ্ছে বাংলাদেশ। তো আমি যদি এখন এই দিক দিয়ে যাই তাহলে ওইটা মানে হবে না, ওইটা ইলিগাল, আমার যাওয়া হবে না, আমাকে যেতে হবে ওই দিক দিয়ে ঘুরে। তো আমাদের সীমান্ত এখানেই শেষ, আর এই ইন্ডিয়ার সীমান্ত এটা, শুধু এই রাস্তাটা চলে গেল ইন্ডিয়ানদের। তো এরকম বিশাল একটা মিরাক্কেলের ব্যাপারে। যে অটোটা দেখছেন, এটা ভারতের অটো। দেখেন ভারতের অটো দাঁড়ায় আছে। ওই ঠাকুমা, ওই ঠাকুমা, চলো তোমাকে বাংলাদেশে নিয়ে যাই, চলো। যেতে পারবেন না? গাড়ি গাড়ি। তো তোমার বাসা কোথায় ইন্ডিয়ার? আর এদিকে কোথায় গেছিলা? দিনহাটা? বল্লাদপুর? ও বলরামপুর, আচ্ছা। তো আমরা ইন্ডিয়ানদের সাথে কথা বলতেছি। তো দেখেন আমি কিন্তু বাংলাদেশে দাঁড়াই এখন ইন্ডিয়ার সাথে কথা বলছি, ইন্ডিয়ার ঠাকুমার সাথে কথা বলতেছি, যে কোচবিহার সীমান্ত দিনহাটা থেকে তিনি আসতেছেন, তার গ্রামে যাচ্ছেন। তো এরকম মিরাক্কেল একটা সীমান্ত আমাদের বাংলাদেশের কুড়িগ্রাম। বাংলাদেশ ও ভারতের এমনও কিছু আশ্চর্যজনক সীমান্ত আছে যেখানে কোনো কাঁটাতাড়ি নেই। চোখ মেললেই দেখা যায় প্রতিবেশী দেশের মানুষের চলাফেরা, জীবনযাপন। সামনের যে গাড়িটি দেখছেন এটি ভারতের, রাস্তার ওই পাশে আবার বাংলাদেশের বাড়িঘর। চাইলেই কথা বলা যায় তাদের সাথে। শান্তিপূর্ণ এই সীমান্ত কুড়িগ্রাম ও কোচবিহারে। তবে কুড়িগ্রাম বাংলাদেশের অন্যান্য জেলা থেকে একদমই আলাদা। বলা হয়ে থাকে এই অঞ্চলটি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল। তবে এই অঞ্চলের মানুষের আছে অদম্য ইচ্ছাশক্তির জনবল। এখানকার মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকে, বন্যার পানির সাথে মোকাবেলা করে টিকে থাকে। সবুজে শ্যামলে অপরূপ সৌন্দর্যের এই অঞ্চলটি বর্ষার সময় এক ভয়ানক রূপ নেয়, কারণ কুড়িগ্রাম জেলা দিয়ে ভারতের প্রায় 14টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের সবচেয়ে বেশি পানি বহনকারী ব্রহ্মপুত্র নদও কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এইসব নদীর কোল ঘেঁষেই গড়ে উঠেছে কুড়িগ্রাম জেলাটি, যার ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এই অঞ্চলটি। তারপরও দেখবেন এই অঞ্চলের মানুষ হাসি খুশি, নেই কোনো আক্ষেপ অভিযোগ। তবে আরো বেশি অবাক হয়েছে এখানকার গ্রামগুলো দেখে। টিনের বাড়িঘর, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, তবে পুরো মাঠ জুড়ে শুধু ধান আর ধান।
যা সত্যি চোখ জোড়ানো মনোমুগ্ধকর পরিবেশ। মানে এখানকার মানুষরা বাংলাদেশের সুবিধাও পেত না, ভারতের সুবিধাও পেত না, মানে কোনো দেশের নাগরিকই না। বাংলাদেশেও পালায় যেতে হতো, ভারতেও পালায় যেতে হতো। তো 2015 সালে যখন ছিটমহল ভাগাভাগি হয়, তখন এই ভূখণ্ডটা বাংলাদেশরা নিয়ে নেয়, অর্থাৎ এটা বাংলাদেশের ভূখণ্ড কিন্তু ভারতের মধ্যে ছিল, এটা এখন বাংলাদেশের। আর এখানে যারা বসবাসরত ছিল, কিছু কিছু মানুষ আছে যারা ভারতে চলে গেছে, যাদের ভারতকে ভালো লাগছে যে ভারতে বসবাস করব, তারা ভারতের মধ্যে চলে গেছে। আর এখানে যারা এখন বসবাস করছে তারা স্থায়ীভাবে বাংলাদেশের হয়ে গেছে, এটা নতুন বাংলা বলা হয়। ওইটা হচ্ছে ভারত, ওই যে বাড়িগুলো দেখছেন ওইটা হচ্ছে ভারত। বাংলাদেশ থেকে ওই ফেডারেশন থেকে একটা করে ঠেলা গাড়ি দিছে, আর দুই একটা যারা একদম নিম্ন পরিবার তাদেরকে একটা করে গরু দিছিল, আর পায়খানা লেট্রিং মেট্রিং এগুলো দিছে। কেমন লাগে যে এখানে যে ছিটমহল হয়ে গেছে, এখন কেমন লাগে? ইন্ডিয়া না, তখন তো কোনো দেশেরই ছিলেন না, তখন ইন্ডিয়াও বলতে পারতেন না, বাংলাদেশও বলতে পারতেন না। এখন তো বাংলাদেশের দিকে হয়ে গেছে, আর অনেকে আবার ইন্ডিয়ায় চলে গেছে। তো এখন কি পস্তাচ্ছেন যে না ইন্ডিয়ায় গেলে ভালো হইতো, নাকি বাংলাদেশে ভালো আছেন? না আমরা থাকছি থাকে সুযোগ সুবিধা দেখছি না, যারা যারা গেছে গেছে, হ্যাঁ আমরা আছেন ওই সুযোগই থাকে না, ওটাই বেলা। না এটা একটা ভাগ্য যে আসলে ছিটমহল ওই সময় কোনো দেশে ছিল না। যাক 15 সালের পর থেকে কিন্তু এটা, ওই যে ওইটা কিন্তু ইন্ডিয়া, দেখুন এই যে এই বাড়িটা কিন্তু ইন্ডিয়ার। এই যে ওই যে বিএসএফ মামা দাঁড়ায় আছে, এটাও ছিটমহল ছিল। হ্যাঁ, তো এখান থেকে যারা উঠে গেছে কোথায় গেছে? ওরা দিনহাটায় আছে। দিনহাটায় আছে, তার মানে ওরা হচ্ছে দিনহাটায় আছে। আমার মা আছে এখানে, আমার ভাই 3টে চলে গেছে ইন্ডিয়া, তারা বউ পোলাপাট নিয়ে সহ পরিবার সহ এখন সব ইন্ডিয়ান নাগরিক, আর আপনি বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, আমি মানে একাই। ওই ছিটমহল যখন ভাগ হয় জি তখন কি বলা হয়েছিল যে আপনারা যারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশে, যারা ইন্ডিয়ায় থাকবেন ইন্ডিয়ায়। জি তো আপনার ভাইরা আপনাদের বাবা মাকে ছেড়ে ইন্ডিয়ায় চলে গেছে? জি, ওরা আগে থেকেই কমসে কম মনে করেন যে যখন সিট ছিল তখন নাই তিনি ওরা দিল্লিতে থাকছে, আচ্ছা আচ্ছা, এই কারণে। তারপরে ওই জায়গায় ওরা মনে করেন যে চলে গেছে। তো এখন আর দেখা সাক্ষাৎ হয় না? দেখা সাক্ষাৎ আপনার ভিডিও ফোনে হয়, আচ্ছা, কথাবার্তা হয়। আমরা এমন একটা জায়গায় আসছি এখন, যেই বাড়ির উঠানে হচ্ছে সীমান্ত পিলার, মানে দুইটা দেশের মাঝখানে বাড়ি, এরকম একটা ব্যাপার। তো আমরা এখন প্রবেশ করতেছি, দেখুন যে সেই কুড়িগ্রামের একদম শেষ সীমান্তে। এই যে এটা কিন্তু বাড়ি, এটা হচ্ছে বাড়ি, আর ঠিক হচ্ছে আঙ্গিনায় হচ্ছে সীমান্ত পিলার। এই যে দেখুন এখানে কিন্তু পোয়াল আছে, এখানে গরু, আর ঠিক এইখানেই হচ্ছে সীমান্ত পিলার। এই যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। তাহলে ভাবেন যে এই মানুষগুলো ঘুম থেকে উঠেই কিন্তু ভারতে আসে।